এই আমাদের উপরে রুম, পুরো সি ভিউ, একদম সি ভিউ রুম। হ্যাঁ, ভিউটা দেখেন পুরো। this video is solely for the boys gang who are looking out for a budget trip. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইড আ স্টোরি। তো অনেক দিন পর আবার আমাদের চ্যানেলে একটা ঘুরতে যাওয়ার ভিডিও আসছে। এবার আমি যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আর ও একসাথে যাচ্ছি না, এবার যাচ্ছে দীপক একা ঘুরতে। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তো? 3 বছর পর, মানে বিয়ের 3 বছর পর এই প্রথম একা বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার প্রচন্ড অফিসের চাপ যাচ্ছে এখন, তো আমি আর ও একসাথে তো যেতে পারবো না, এখন কোনো মতেই পসিবল না। তো আমি বললাম ঠিক আছে তুই যা, একাই ঘুরে আয়। আর অনেকদিন ধরে ওদের এই প্ল্যানটাও হচ্ছিল বন্ধুদের একসাথে যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল না, তাই বললাম যা, এই সুযোগে ঘুরে আয়। তো যাচ্ছি মন্দারমণিতে। কাল সকালে বাড়িপুর থেকে বেরোবো, বাসে করেই যাব। তো বাসে করে যাচ্ছি, তারপর মন্দারমণিতে গিয়ে কোন রিসোর্টে উঠছি, কেমন কি খরচ হচ্ছে, সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এনজয় কর। তো এখন বাজে হচ্ছে 5:20, সকাল 5:30টার সময় আমাদের বেরোনোর কথা। আমাদের 6টার সময় বাস রয়েছে, বাড়িপুর থেকে যে দীঘাগামী বাস রয়েছে সেই বাসে করেই হচ্ছে আমরা যাব। বাসে করে চাউলখোলায় যাব, চাউলখোলাতে নেমে আমরা সেখান থেকে টোটো ধরে মন্দারমণিতে যাব। তো বাড়িপুর থেকে দীঘাগামী বাসের ভাড়া পড়েছে হচ্ছে 350 টাকা। আমরা এই ট্রিপটা বাজেটে রাখার চেষ্টা করছি, একদম কম বাজেটের মধ্যে কিভাবে ট্রিপ করা যায় সেই চেষ্টাই আমরা করছি। তো চলো বাসে করে যাই, তারপর চাউলখোলাতে নেমে সেখান থেকে কিভাবে টোটো করে যাচ্ছি, টোটো ভাড়া কত, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। বারাসাত বাড়িপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়েছিল হচ্ছে সকাল 6:30টার সময়। তারপর আমরা গিয়ে পৌঁছেছিলাম স্প্ল্যানেডে সকাল 8:30টার সময়। সেটাই ছিল আমাদের প্রথম স্টপ। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর আমাদের সেকেন্ড স্টপ ছিল হচ্ছে চণ্ডীপুর, যেখানে গিয়ে পৌঁছেছিলাম ওই মোটামুটি 10:30টা নাগাদ। তো এখন বাজে হচ্ছে একটা সময় আমরা এসে পৌঁছেছি চাউলখোলা। চাউলখোলা থেকে অটো ধরে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। অটো ভাড়া কত নিয়েছি? 200 টাকা, 3 জনের 200 টাকা। বেশ বাজেট ট্রিপ হচ্ছে, কিন্তু বাজেট ট্রিপ। এই হলো আমাদের রিসোর্ট, বেশ খোলামেলা। ঝাউবনের মাঝখানে রিসোর্ট। ওহ, দারুণ দারুণ সুন্দর বসার জায়গা বিচের ধারে। এখানে বসে সন্ধেবেলায় মজা করা যাবে, গল্পগুজব করা যাবে। বাহ, তো এই হচ্ছে আমাদের রুম, একদম ছিমছাম রুম। একটা ডবল বেড রয়েছে, আর একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা পরিষ্কার। বেসিন রয়েছে, এসি রুম। এই হচ্ছে আমাদের চন্দনদা। নমস্কার। হ্যাঁ, এই হচ্ছে রিসোর্ট নিরালার হচ্ছে আমাদের ম্যানেজার। তো উনি আমাদের রুমগুলো একটু ঘুরে দেখাবেন। তো রুমের প্রাইসটা কি আছে উনিই দেখিয়ে দেবেন। চলো তো রুমগুলো একটু এই দেখে। আমাদের উপরে রুম, পুরো সি ভিউ, একদম সি ভিউ রুম। হ্যাঁ, ভিউটা দেখেন পুরো। এখান থেকে মানে কি সকালে সানরাইজও দেখা যাবে আর সমুদ্র তো দেখা যাবে, স্লাইডিং করা আছে। এই দুটো রুম, হ্যাঁ। উপরে আমাদের দুটোই রুম আছে। রুমগুলো দেখুন, এই একটা রুম রয়েছে আর এই একটা রুম রয়েছে। এই দুটো রুম একদম সবকটা রুমই সি ফেসিং, ওপর থেকে ভিউটা অ্যাকচুয়ালি ভালো। তো এই রুমগুলোর প্রাইস কেমন আছে? এটা হচ্ছে আমাদের এমনি সারা বছরই চলে নর্মালি। এসি হচ্ছে 2500 আর নন এসি হলে 1500। আচ্ছা, কোনো স্পেশাল ডেগুলোতে, কারণ শুক্র শনি রবি এগুলো একটু চাপ থাকে, অ্যাডভান্স যারা বুকিং করে দেয়
ম্যাক্সিমাম বুকিং আমাদের থাকে আর কি। তো সেই হিসাবে এই রেটটাই থাকে, স্পেশাল ডেগুলোতে একটু আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাকি আপনার চ্যানেলের নাম নিলে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। আর কি রুম আছে দেখিয়ে দাও একটু। আসুন। আর একটা রুম দেখতে যাচ্ছি আমরা। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই রুমটার প্রাইস কি আছে? ওই সেমই প্রাইস, সব রুমের একই প্রাইস। এবার যদি আগে থেকে বুক করে তাহলে উপরে রুম খালি থাকলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যেরকম এটাও আলাদা একদম সেপারেট রুম। হ্যাঁ, বাথরুমটাও খুব সুন্দর, মানে বেশ বড় সড়ই বাথরুম রয়েছে, স্পেশিয়াস বাথরুম রয়েছে একদম। তো প্রাইস ওই 2500 টাকায়। আর একটা আমাদের ডরমেটরি রুম আছে, আজকে এখনই দেখাতে পাচ্ছি না, গেস্ট আছে। হ্যাঁ, ওটা আছে এইরকম বেড দুটো দেওয়া আছে। এরম বেড দুখানা দেওয়া আছে। আচ্ছা তো ওটা মানে এই হিসাবে ডবল রেট পড়ে। আচ্ছা। আর কজন? 4 জন থাকতে পারবে। যেহেতু একটা বাথরুম, সেই হিসাবে 6 জন থাকতে পারবে। আমরা 3 জন করে অ্যালাউ করি। আচ্ছা। আপনারা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন 3 জন থাকতে পারবে আচ্ছা। এই প্রাইসের মধ্যে। আর ওই ডরমেটরি রুমটা যেটা 4 বেডেড বললাম, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা এসি হলে 4500, 4000ই আমরা দিয়ে দিই। আচ্ছা। ঠিক আছে, বাকি আপনার নাম বললে তো ওটা একটা আলাদা discount তোমার পেয়ে ফোন যাবে। নাম্বারটা একটু বলে দাও তো। আমার 7601883720। আরেকটা নাম্বার আছে, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, 9735406501। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আমি ওনার ফোন নাম্বারটা মেনশন করে দেব। তো যদি ভালো লেগে থাকে এই হোটেলে থাকতে পারো। আর দাদা তো বললোই যে আমার চ্যানেলের নাম করে যদি বলো তাহলে দাদা একটা স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দেবে। তো ভালো লাগবে তোমাদের। একদম মেন মন্দারমণির যে ভিড় থেকে দূরে এসে যে থাকার ইচ্ছা যদি থাকে, মানে একদম আউটস্কার্ট এরিয়া, মেন মন্দারমণি থেকে এটা প্রায় 2 কিলোমিটার দূরে। বিচটা একদম পুরো ফাঁকা পাবে। মেন মন্দারমণিতে এখন ক্রাউড বেড়ে গেছে, তো সেটা থেকে দূরে ফাঁকা নিজেদের মতো করে যদি থাকতে চাও তাহলে এই হোটেলটাতে তোমরা আসতে পারো। মেদিনীপুরে থাকে। কোথায় থাকো? এগরাতে থাকে। না, আমার বাড়ি কিন্তু বাড়িপুরে। হ্যাঁ, নিয়ে এসছে হচ্ছে আমাদের এই রিসোর্ট। আমার এগরায় থাকা। তো এই স্নান পান করে খেতে চলে এসেছি। এই হচ্ছে খাচ্ছে সব। কি নিয়েছিস মিলে? ডিম ভাত। সব ডিম তো বাড়ি ডিম খাচ্ছে। আর এইটা একটা মাছ খোর, আমি মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি। আর এই যে বডি দেখিয়ে খেতে বসেছে। বইটা আছে কোথায়? খা খা, বেশি করে খা। তো দুপুরে লাঞ্চের পর সবাই মিলে বন্ধুরা একটু বিচে এসছি ঘুরতে, বিচের হাওয়া খেতে। মানে রোদটাও পড়ে গেছে, খুব ভালো লাগছে। কই স্টার ফিশ বেঁচে আছে? না না, দারুণ লাগছে। এই রিসোর্টটাই নিয়ে এসেছি একটা অফ সাইডে। ওয়াল সাইডে এটা ফাঁকা জায়গার রিসর্ট। যারা নিরিবিলিতে এখানে ছুটি কাটাতে আসবে, লোকের ভিড় বাদ দিয়ে শান্তিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসবে, তাদের জন্য একদম আদর্শ। কারণ আসল ভিড়টা কোন দিকে? আসল ভিড়টা হচ্ছে সামনের দিকে, মন্দারমণির মেন যে টাউনটা, এটা এখান থেকে অনেকটাই দূরে। বল মন্দারমণি আউটস্কার্টে। হ্যাঁ, মন্দারমণি আউটস্কার্টই তো এটা। কারণ মেন সিটিটা এখান থেকেই দেখা যাচ্ছে কত দূরে। তাই ওখান থেকে দেখছিলাম যতটা ডিস্টেন্স, হেঁটে এলাম ততটাই ডিস্টেন্স। তো মেন সিটিটা অনেকটাই দূরে, মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তো হবেই। কত বড় একটা কচ্ছপ মারা গেছে। এই হচ্ছে মন্দারমণির মেন এরিয়া। এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ। বিচ থেকে ঘুরে এসে এই রিসোর্টে ফিরলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সন্ধ্যাবেলার ভিউটা দেখো রিসোর্ট। এই হলো রিসোর্টের সন্ধ্যাবেলার ভিউ। ও
ও আড্ডা মানে আর প্রপার জায়গা। এই তো ব্লগের কন্টেন্ট সার্ভ করছে। দাঁড়া দেখি আলু ফেলেছিস। আলুটা কি যেন বললাম? অঙ্কন কি জন্য ফেলেছিস বল? আরে নিচ থেকে পড়ে গেছে। আমি ফেলেছি? আমি উল্টো বলবো ভাই। রাতের ডিনার ভাত আর দেশি মুরগির ঝোল। তো প্রথম দিনটা ভালোই কাটলো, ডিনার শেষ, সব কিছু শেষ, এবার ঘুমোতে যাওয়ার পালা। অনেক সকালবেলায় উঠে বেরিয়েছি, সারাদিন ঘুরে যাচ্ছি, দুপুরেও ঘুমাইনি, রেস্ট হয়নি একদম, তো একদম টায়ার্ড হয়ে গেছি। চলো আজকের মতো এখানেই দিনটা শেষ করা যাক, এবার কাল সকালে কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে চা খেয়ে আমরা এই বেরিয়ে গেছি বাজার করতে। এই সব যাওয়া হচ্ছে বাজার করতে। কোথায় যাওয়া হচ্ছে বাজার করতে? কোন বাজার? না না, বাজারের নাম কি? তুই তো বলেছিস তুই নিয়ে যাবি। চাবি ওর কাছে। নাম কি বাজারে? কাকুকে জিজ্ঞেস কর, আমি জানি। আমি কি এখানে থাকি? নামটা তো তুই বললি, বল। সে এবার তো যেতে হবে ওখানে। দাদন পাত্রবার বাজার। দাদন পাত্রবার বাজার। তো যাওয়া হোক বাজারে, গিয়ে কি কেনা হয় দেখা যাক। বেরিয়ে আসা হয়েছে কাঁকড়া কিনতে। এই হচ্ছে কাঁকড়া কেনা। দোকানে মানে 1 কিলো নেবো। 1 কিলো নেবে। 1 কিলো 500 করে দিবেন আর 400 করে নেবো। এই তো ছেলে মেয়ে খুঁজে বার করার জন্য অঙ্কন এক্সপার্ট। আমাদের কাঁকড়া, মাছ, মাংস সব কেনা ডান। এবার ফিরছি, তিনজনে মিলে একটা বাইকে বসে ফিরছি। তো ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা হচ্ছে। ব্রেকফাস্টে হচ্ছে বাটার টোস্ট আর ডিমের পোচ। সব ব্যবস্থা করেছে হচ্ছে আমাদের এই গাইড। চশমা পরে সানগ্লাস পরে ব্রেকফাস্ট করছে। আমার একটা পাওয়ার সানগ্লাস, আমি সব দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে একজন বাদুড়ের মতো ঝুলছে, আর এই আর একজন বসে বসে ফটো সেশন করছে। দুপুরে সমুদ্রে মজা করতে এসছি, মন্দারমণি সমুদ্রে। কিচ্ছু হয়নি। দুটো সাংলা দাঁড়িয়ে গেছে, তাও চান চলছে। দ্বিতীয় দিন সমুদ্রে স্নান করে সন্ধেবেলায় চলে গেছিলাম মেন মন্দারমণির বিচে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে কি মজা করলাম তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। মর্নিং এভরিওয়ান। মন্দারমণিতে দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দুটো দিন খুব ভালো কাটলো, বন্ধুদের সাথে এনজয় করে কাটালাম। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, ঘুম থেকে উঠেছি লেট করে। আমাদের 10টায় চেক আউট টাইম আছে, তো যাই তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে নিই, কারণ আমাদের রুমটা ছেড়ে দিতে হবে, ওই জন্য ফ্রেশন আপ হয়ে নিই। তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে এখানে যে ঝাউবনটা ছিল সেই ঝাউবনেই হচ্ছে একটু রেস্ট নেবো, কারণ আমাদের 2টোর সময় বাস রয়েছে, তো অতক্ষণ টাইম বাইরে কাটানো সম্ভব না, তাই জন্য এখানেই ঝাউবনে রেস্ট নেব। ছাওয়াও আছে। এই যে বাজেট ট্রিপটা ছিল, বাজেট ট্রিপে কত কি খরচ হয়েছে আমাদের ক্যাশিয়ার বাবুই বলুন। তো রুম নিয়ে কত খরচ হলো আমাদের? রুম 2,500 টাকা করে পার নাইট। 2,500 টাকা, আমাদের একটু ডিসকাউন্ট হয়ে গিয়ে 2,000 টাকা হয়ে গেছিলো। তো মানে পার হেড, তাহলে দুদিন থেকেছি, পার হেড 2,000 টাকা করে পড়েছে আমাদের রুমের জন্য। পার ডে 2,000 টাকা। আর যেহেতু আমরা দুজন করে শেয়ার করেছি এক একটা রুম, তাই জন্য একজনের 1,000 টাকা করে পড়ছে, মানে দুদিনে 2,000 টাকা পড়েছে। আর দুদিনে খাওয়া দাওয়া মিলিয়ে আরও ওই 500-1,000 টাকা মতো খরচ হয়েছে। 3,000 টাকায় মন্দারমণি, এর থেকে আর কি চাও। আর বাস ভাড়া তো 350 টাকা করে লেগেছে।
এসি বাসে ভালো করে এসেছি। আর তারপর টোটোতে আমাদের কত করে পড়ছিল, 4 জনের নিয়েছিল 100 টাকা, 25 টাকা করে পড়েছে। তো মোটামুটি 3,500 টাকায় মন্দারমণি ঘোরার জন্য এনাফ। তো এই বাড়ি চলে এসেছি আমি। 2:30-এর বাসে তো উঠেছিলাম, 2:30-এর সময় বাসে। আর সেইভাবে আমি ভিডিও করতেও পারিনি, কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও করতে পারিনি। 8:30টার সময় আমি বাড়িতে ঢুকলাম। বাস তো বারুইপুর অবধিই ছিল, তো বারুইপুরে নামলাম, নেমে বাড়িতে আসলাম। তো সমস্ত ডিটেলসে তো দেখতেই পেলে তোমরা ভিডিওতে, সব কিছুই ডিটেলস দিয়েছি। কোনো বয়েজ গ্যাং যদি এরকম ট্রিপটা করতে চাও, বাজেট ট্রিপ, তাহলে অবশ্যই করতে পারো। আর রিসোর্টটা তো দেখলে, রিসোর্টে গিয়ে আমাদের চ্যানেলের নাম করলে এক্সট্রা ডিসকাউন্ট দেবে, একটা ব্যবস্থা করে দেবে। উনি তো বলেইছে, এই চন্দনদা কথা দিয়েছে। 2 দিনের ছুটি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 2 দিন আনন্দ করে কেটে গেল, অনেক দিন পর, মানে বিয়ের পর তো এই প্রথম বন্ধুদের সাথে ঘুরতে গেলাম। তো বেশ মজাতে কেটে গেল, 2 দিন ঘুরে আসলাম, একটা রিফ্রেশিং লাগছে। আবার কাল থেকে একঘেয়ে অফিস, নিজের কাজ, ব্যবসার কাজ, সব কিছুই করতে হবে কাল থেকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। চলো, টাটা, গুড নাইট। গাইড নাকি এ নাকি আমাদের গাইড হাই করে দিয়েছে। তুই কি ভাবছিস, ট্রেডিং এ টাকা লাগাবি? এইসব বলিস না, এইসব রাখিস না।